আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, কথা বলছিলাম ধানের পাইকারি হাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশায় আচ্ছন্ন একটি হাট। আমি অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী বনোয়ারীনগর ফরিদপুর ধানের পাইকারি হাট থেকে। বিশাল বড় একটা ফিল্ড আপনারা দেখতে পাচ্ছেন। পুরো ফিল্ড জুড়ে শুধু ধান আর ধান, মানে আমদানি হয়। আজকে প্রচুর পরিমাণে আমদানি, কম বলতে সামান্য পরিমাণে আজকে আমদানি হয়েছে আর কি। এর থেকে প্রচুর পরিমাণে বেশি হয় আমরা দেখছি ইতিপূর্বে। মানে পুরো আপনারা যে ফিল্ডটা দেখতেছেন ওই কোণা থেকে এই সাইড ধরে এই কোণা পর্যন্ত পুরো ফিল্ড জুড়ে মানে ধান ওঠে আর কি। তো আজকে আমদানি নাই বলতে নাই, একদম নাই বললেই চলে। সামান্য কিছু পরিমাণে আমদানি। এখানে ব্যবসায়িক ভাইয়েরা ধান কিনে ধান বস্তা প্যাকেট করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভোর 6টা থেকে হাটটা শুরু হয়, বেচা কিনা শুরু হয় 9টা অবধি। বেচা কিনা প্রায় শেষের দিকে হয়ে যায়। তো আমি আসলে মানে হাটের শেষ প্রান্তে এসে ভিডিও শুরু করছি। আর সব মিলিয়ে এখন শীত সিজন, আপনারা তো সবাই জানেন। তো শীতের সময় সকালে হাটে আসতে সময় মানে আর কি গাড়ি পাওয়া যায় না, এই জন্য আর কি দেরি হয়ে যায়। তো সব মিলিয়ে আমরা আজকের বাজার দরটি জানবো, যে আজকের বাজার দরে কোন ধানের পাইকারি বাজার দর কেমন চলতেছে সেটা জানবো সরাসরি ব্যবসায়িক ভাইয়ের সাথে কথা বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন কাটছে দিনকাল? ইনশাল্লাহ আল্লাহ ভালো কাটাচ্ছে। ভাইজান, আজকে আনুমানিক কত মন ধান কিনছেন আজকের হাটে? আজকে 100 থেকে 120-25 মন। আচ্ছা, আপনাদের এই ফরিদপুর এই হাটটিতে ধানের আমদানি কেমন হয়? ভালো, মোটামুটি ভালো। মানে ধান সিজনাল আমদানি। সময়ে প্রচুর আমদানি হ্যাঁ, হয়। ভালো ধান আমদানি হয়। কিন্তু বর্তমান ধানের আমদানি খুবই কম। একটু কারণটা কি? কম, একটু কম। ওই যে এক হলো ঘন কুয়াশা, তারপর হচ্ছে মনে করেন চাউল একটু খাওয়া কমে গেছে, ধানের বাজারটাও একটু স্বাভাবিকভাবে আছে বিধায়ী। আর মানে বেচা কিনা, চাউলের বেচা কিনা কম, এর জন্য আপনার হচ্ছে বেচা কিনা কম বিধায়ী আপনার এগুলো মানে যারা পাইকারি মহাজন আমাদেরকে কেনার প্রতি খুব একটা আগ্রহ উদ্দীপনা কম। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলছেন। তো আজকের বাজার দরে যে ধানগুলো কিনছেন, বলতে সর্বোচ্চ কোন কোন জাতের ধান কিনছেন বেশি? এখানে কিনলাম হচ্ছে আপনার 29, পুরান 29। তারপর ধান কিনলাম হচ্ছে 39, নতুন যেটা এখনকার 39, পুরান 29, এই দুই জাতের ধান কিনলাম। আচ্ছা, 39 আর পুরাতন 29। পুরাতন 29 হাটে দেখা যায় এখন? হ্যাঁ, দেখা যায়, দেখা যায়। আচ্ছা, দেখা যায়। তো সব মিলিয়ে 29 ধানের দাম কেমন চলছে পুরাতন যেটা? আপনি 1470 থেকে আপনার 1480-90 টাকা বাজার। 1470 থেকে 1480-90 পুরাতন, এটা পুরাতন মানে ধান। 1500 এখনো হয় নাই? না, 1500 না, 1500 টাকা ধানের বাজার আজকে যায় নাই। যায় নাই। আর যে অন্য জাতের যেটার কথা বললেন, এটা আপনার 1300 থেকে 1360 টাকা পর্যন্ত। 1360 টাকা। তো এই দুটাই তো চিকন জাতের ধান। হ্যাঁ, তাই না? দুইটাই সেগুন জাতের ধান। মোটা জাতের ধান কি এই হাটে আমদানি হয় স্বর্ণা, গুটি স্বর্ণাটা আমদানি হয়। গুটি স্বর্ণা। গুটি গুটি স্বর্ণার দাম কেমন চলে? এটা আপনার 1250 থেকে আপনার 1300 টাকা চেকন মোটার মধ্যে কোয়ালিটি বেচা কিনা হয়। আচ্ছা আচ্ছা। তাছাড়া অন্যান্য জাতের যেগুলো ধান আছে, বলতে বিনা 7, বিনা 17 বা না না, এগুলো ধান এগুলো এখানে আমদানি আমদানি হয় না এই হয় না, হাটে, তাই না? না হয় না। আর কাটারি মিনিকে না না না, এই ধানগুলো হয় না। এখানে হয় না। আচ্ছা, তো জায়গা সব মিলে বোঝা যাচ্ছে যে সর্বোচ্চ 29 ধানের দাম আজকে 1470 থেকে 80 এইরকম বাজার দর ছিল আজকে, না? আচ্ছা, ধন্যবাদ ভাইজান আমাদের সাথে সময় দেওয়ার জন্য। অনেকক্ষণ ভাইয়ের মূল্যবান সময় নষ্ট করছি।